লেদার সেক্টর তথা ট্যানারি সেক্টরে একটি গুরুত্বপূর্ণ জিনিস এই স্যাম্পল ড্রাম। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই স্যাম্পল ড্রাম নিয়ে তথা লেদার প্রসেসিং নিয়ে। যখন কোনো কাস্টমার বা বায়ার বড় কোয়ান্টিটি বা বাল্ক কোয়ান্টিটিতে অর্ডার দেয়, তখনই ট্যানারি মালিকগুলো সেটা প্রোডাকশনে যায় না, সেটা আগে 1 পিস 2 পিস স্যাম্পল করতে হয়। স্যাম্পল করার পরে সেই স্যাম্পল বায়ারকে দেখানো লাগে এবং বায়ার যখন সেই স্যাম্পল অ্যাপ্রুভ করে তারপরেই ইন্ডাস্ট্রির মালিকরা বা যারা প্রোডাকশনের দায়িত্ব থাকে তারা তখন প্রোডাকশান শুরু করে। কাঁচা চামড়া প্রসেসিং করার জন্য 2 ধরনের অপারেশন লাগে, একটা কেমিক্যাল অপারেশন এবং একটা মেকানিক্যাল অপারেশন। এই ড্রামগুলোতে নর্মালি কেমিক্যাল অপারেশন করা হয়, সাথে কিছুটা মেকানিক্যাল, এবং ড্রাম থেকে বের হওয়ার পরে বাকি মেকানিক্যাল অপারেশন করতে হয়। এই কেমিক্যাল অপারেশনে প্রচুর কেমিক্যাল ইউজ হয়, অনেকগুলো কেমিক্যাল লোকালি পাওয়া যায় এবং ম্যাক্সিমাম কেমিক্যাল বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হয়। এই কেমিক্যালগুলো পাউডার টাইপ এবং লিকুইড টাইপের হয়। কিছু কেমিক্যাল রিস্ক ফ্রি থাকে এবং অনেক কেমিক্যাল আবার ইউজ করা রিস্ক হয়, সেক্ষেত্রে সেফটি বা পিপিই ইউজ করতে হয় যাতে কেমিক্যাল থেকে কোনো ধরনের ক্ষতি না হয়। এই যে আমরা একটি চামড়া স্যাম্পল করতেছি এবং নর্মালি হ্যান্ড গ্লোভস সবসময় ব্যবহার করতে হয়, কারণ এখানে অনেক কেমিক্যাল আছে যে কেমিক্যালের দ্বারা স্কিন ডিজিজ হতে পারে এবং স্কিনের ক্ষতি হতে পারে। এই স্যাম্পল ড্রামগুলো নর্মালি স্টিল এবং কাঠের হয়, যদিও এখন অনেক প্লাস্টিকের স্যাম্পল ড্রাম পাওয়া যায় এবং এই স্যাম্পল ড্রামগুলো বিভিন্ন সাইজের হয়। একটা স্যাম্পল ড্রামে 8-10 কেজি, 12 কেজি, 15 কেজি পর্যন্ত স্যাম্পল করা যায়। নর্মালি 2-3 পিস করে স্যাম্পল করতে হয়। যে প্রত্যেকটা স্যাম্পলের 2টা করে লাইন থাকে, একটি ঠান্ডা পানির লাইন এবং একটি গরম পানির লাইন, এবং এটিকে চুগনি বা পকেট বলা হয়। এই পকেট দিয়ে নর্মালি পানি ইউজ করা হয় এবং যে লিকুইড কেমিক্যালগুলো থাকে সেই লিকুইড কেমিক্যালগুলো ড্রাম রানিং থাকা অবস্থায় সেখান দিয়ে ব্যবহার করতে হয়। এবং লেদার প্রসেসিংয়ের বিভিন্ন ধাপে ওয়াশ দিতে হয়, ড্রেন করতে হয় এবং মাঝে মধ্যে চামড়া কেটে চেক করতে হয় এবং মাঝে মধ্যে পানির পরিমাণ এবং পানির পিএইচ চেক করতে হয়। এখন চামড়াটি ওয়াশ করা হচ্ছে, ওয়াশের পরে পরবর্তী যে কেমিক্যাল যাবে সেই কেমিক্যালটা আমরা এই পকেট দিয়ে দিব। এই জন্য কেমিক্যালটা পানি দিয়ে আমরা একটু গুলিয়ে নিচ্ছি। স্যাম্পল ড্রামগুলোতে পানি গরম করার জন্য ছোট টাইপের গিজার ব্যবহার করতে হয়। এই যে কোনা যেটা দেখতে পাচ্ছেন সেটা গিজার, এবং বড় বড় ট্যানারিগুলোতে এবং পাল্প প্রোডাকশনের সময় বয়লারের মাধ্যমে গরম পানি ব্যবহার করা হয়। কেমিক্যালটা ভালো করে ডাইলিউশন বা গুলিয়ে নেওয়া হচ্ছে যাতে চামড়ার ভিতরে খুব সহজেই প্রবেশ করে। ড্রামগুলো যখন রানিং ওয়াশ দেওয়া হয় তখন ড্রামের মুখে এক ধরনের ছাকনির মতো ঢাকনা ব্যবহার করা হয়, যেখান দিয়ে শুধুমাত্র পানি বেরোতে পারবে কিন্তু চামড়া বেরোতে পারবেন না। এই স্যাম্পল ড্রামগুলোতে নর্মালি ওয়েট ব্লু চামড়া থেকে ক্রাস্ট চামড়া প্রসেসিং করা হয়। লেদার প্রসেসিংয়ে নর্মালি 3টি ধাপ থাকে, কাঁচা চামড়া থেকে ওয়েট ব্লু, এবং ওয়েট ব্লু থেকে ক্রাস্ট লেদার, এবং ক্রাস্ট লেদার থেকে ফিনিশিং লেদার। এই ফিনিশিং লেদার দিয়ে পরবর্তীতে বিভিন্ন লেদার গুডস এবং ফুডের ইন্ডাস্ট্রিগুলোতে লেদার আইটেম বানানো হয়। আরেকটি কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে এবং এই কেমিক্যাল ব্যবহার করে ঢাকনা বা ড্রামের মুখ লাগিয়ে দেওয়া হচ্ছে, এরপরে ড্রামটি চালিয়ে দেওয়া হলো। এই কেমিক্যাল দিয়ে ড্রামটি কিছুক্ষণ ঘোরার পরে পরবর্তী কেমিক্যাল আবার ব্যবহার করতে হবে। প্রত্যেকটা কেমিক্যালেরই
কিছু নির্দিষ্ট সময় আছে, কোনো কেমিক্যাল 10 মিনিট, কোনো কেমিক্যাল 20 মিনিট, কোনো কেমিক্যাল 1 ঘন্টা, কোনো কেমিক্যাল 2 ঘন্টা এভাবে ঘোরাতে হয় এবং একটা কেমিক্যালের সময় শেষ হওয়ার পরে পরবর্তী আরেকটি কেমিক্যাল যায়। বর্তমানে শিপিং কস্ট বা ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে ম্যাক্সিমাম কেমিক্যালের দাম অনেক বেড়ে গেছে। আগে কেমিক্যালের দাম তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু গত 3-4 বছরের মধ্যে প্রত্যেকটি কেমিক্যালের দাম বাড়ছে এবং ম্যাক্সিমাম কেমিক্যাল বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, যার কারণে লেদার প্রসেসিংয়ের খরচও অনেক বেড়ে গেছে। ট্যানারিগুলো যে উদ্দেশ্যে হাজারীবাগ থেকে হেমায়তপুরে শিফট হয়েছে সে উদ্দেশ্য এখনও সফল হয়নি। এখনও ট্যানারিগুলো কমপ্লায়েন্স ইস্যু এবং LWG সার্টিফিকেটের কারণে বিদেশি বায়ার হারাচ্ছে এবং বিদেশি বায়াররা বাংলাদেশে অর্ডার করতেছে না কমপ্লায়েন্স এবং LWG সার্টিফিকেটের কারণে। যা হোক, লেদার প্রসেসিংয়ে অন্যতম একটি ধাপ হচ্ছে ডাইং বা রং, যেটা বলি আমরা। এখন একটি চামড়া ঠিক কী কালার হবে সেটা বায়ার যে কালার অর্ডার করে ঠিক সেই কালারের ডাই ব্যবহার করতে হয় এবং এটি খুবই সেন্সিটিভ একটি টপিকস, কারণ বায়ার যে কালার অর্ডার করে ঠিক সেম টু সেম সেই কালার না হলে অনেক সময় অর্ডার ক্যান্সেল হয়ে যায় এবং বায়ার যখন ফাইনালি কিউসি করে তখন ট্যানিং এবং অন্যান্য ফিজিক্যাল প্রপার্টির সাথে কালার ঠিক হয়েছে কিনা, ম্যাচ হয়েছে কিনা সেটা যাচাই করে নেয়। তারপর তারা কিউসি শুরু করে বা সিলেকশন শুরু করে। লেদার প্রসেসিংয়ের ডাইটা নর্মালি দুইভাবে ব্যবহার করা হয়, একটা পেনিট্রেশন স্টেজ এবং একটি টপ স্টেজ। পেনিট্রেশন স্টেজে ডাইটা মূলত লেদারের ভিতরে প্রবেশ করে এবং লেদারটুকু কতটুকু ডিপ কালার হবে, কতটুকু লাইট হবে সেটা অনেক সময় পেনিট্রেশনের উপরে ডিপেন্ড করে এবং ফাইনালি টপে যে কালার ম্যাচ করা হয় বাইরের স্যাম্পলের সাথে, অর্ডারের সাথে টপ কালার দিয়ে লেদার কালার ম্যাচ করতে হয়। লেদার প্রসেসিংয়ে অন্যতম আরেকটি ধাপ হচ্ছে ফ্যাট লিকারিং। একটি লেদার ঠিক কতটুকু সফট হবে, কতটুকু হার্ড হবে সেটা অনেকটা ফ্যাটের উপর ডিপেন্ড করে। যত বেশি ফ্যাট ইউজ করা হবে তত বেশি লেদার সফটি হবে এবং এই ফ্যাট স্টেজ অবশ্যই গরম পানি ইউজ করতে হয়, কারণ গরম পানি ছাড়া নর্মালি ফ্যাটগুলো ভালো মতো পানিতে মিক্স হয় না, আর পানিতে ভালো মতো মিক্স না হলে সেটা লেদারের ভিতরে প্রবেশ করতে সমস্যা হয়। ধারাবাহিকভাবে আলোচনা করা হবে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।